সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরেন। এখন কিন্তু প্রচণ্ড গরম পড়েছে, আর প্রচণ্ড গরমে প্রাণ ঠান্ডা করার মতো দারুণ মজার একটি নাস্তার রেসিপি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। শুধুমাত্র 3টি উপকরণ দিয়ে খুবই কম সময়ে যে কেউ এই নাস্তাটিকে তৈরি করে নিতে পারবেন। খেতেও হয় দুর্দান্ত মজার। একবার বাসায় তৈরি করে দেখবেন, বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। নাস্তা তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে নিয়েছি হাফ লিটার পরিমাণ লিকুইড দুধ। আর দুধটিকে আগে থেকে জাল করে এরপর রুমের স্বাভাবিক তাপমাত্রায় নিয়ে এসেছি। এরপর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ কাস্টার্ড পাউডার। আর এই কাস্টার্ড পাউডার আপনারা যে কোনো সুপার শপ কিংবা বড় যে কোনো মুদি দোকানেই পেয়ে যাবেন। আর কাস্টার্ড পাউডার অ্যাড করার সময় অবশ্যই চুলাটিকে বন্ধ রাখতে হবে, আর দুধের তাপমাত্রাও স্বাভাবিক থাকতে হবে। গরম দুধে কাস্টার্ড পাউডার দিলে কিন্তু এটা দলা পেকে যাবে, এটা আর মিশতে চাইবে না। তো এখন চুলা অন করার আগে এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে মিষ্টি কমিয়ে বা বাড়িয়ে অ্যাড করতে পারবেন। এখন কাস্টার্ড পাউডার চিনি দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে। আর এটা তৈরি করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যায়। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ঘন হয়ে গেছে। নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে মিশ্রণটা এরকম ঘন হয়ে গেছে। তখন আমি চুলাটাকে বন্ধ করে দিব, এরপর এটাকে চুলা থেকে নামিয়ে নিব। তো যখন এরকম একটা স্টিকি ভাব চলে আসবে এর মধ্যে, তখন এটাকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে এগুলোকে আমি যেই পাত্রের মধ্যে সেট করব ওই পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। আমি এখানে কিছু কাচের বোল নিয়েছি, আপনারা চাইলে প্লাস্টিক বা স্টিলের বাটিতে ওইগুলোকে সেট করতে পারবেন। তো সবগুলোকে কভার করে নেওয়া হয়ে গেলে এখন এগুলোকে কমপক্ষে 1 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে ভালো মতো ঠান্ডা করে নিব, কারণ ডেজার্ট কিন্তু ঠান্ডা খেতেই ভালো লাগে। এখন 1 ঘন্টা পর এগুলোকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন এগুলোকে আমি মোল্ড আউট করে নিয়েছি। খুবই সহজ, এভাবে একটু প্রথমে খুলে নেবেন, এরপর এক পাশ থেকে এভাবে নামিয়ে নিলে হয়ে যাবে। তো সেমভাবে আমি সবগুলোকেই খুলে নিচ্ছি। এখন আমাদের দারুণ মজার ঠান্ডা ঠান্ডা ডেজার্ট কিন্তু রেডি। এটাকে আমি একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। এখন শুধুমাত্র এটাকে ঠান্ডা ঠান্ডা কেটে খাওয়ার পালা। অনেক বেশি ক্রিমি আর অনেক বেশি মজার, মুখে দিতে একেবারে মিলিয়ে যায়। দারুণ মজার এই ডেজার্ট রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখবেন পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।